এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অ্যারে বা ম্যাট্রিক্স হ্যান্ডলিং। সর্বপ্রথম আমরা 1D অ্যারে ক্রিয়েট করব বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করব। এই সিনট্যাক্সের সাহায্যে আমরা এ নামে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করেছি, যেখানে এলিমেন্টগুলো 1 2 3 4। এলিমেন্টস উইল বি সেপারেটেড বাই আইদার কমা অর স্পেস। তাহলে এখানে এলিমেন্টগুলো সেপারেট হয়েছে স্পেস দ্বারা, আর এখানে এলিমেন্টগুলো সেপারেট হয়েছে কমা দ্বারা। আমরা এগুলোকে এবার ম্যাটল্যাবের কমান্ড প্রম্পটে রান করছি। এ নামে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়ে গেল, যেখানে 4টে এলিমেন্ট আছে 1 থেকে 4। নেক্সট আমরা এই অ্যারেটাকে আবার ক্রিয়েট করছি। এখানে এ নামের একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট হয়েছে, যেখানে 5টা এলিমেন্ট আছে 1 থেকে 5 এবং এলিমেন্টগুলো সেপারেট হয়েছে কমা দ্বারা। এবার আমরা ক্রিয়েট করব 2 ডাইমেনশনাল অ্যারে। এখানে 2 ডাইমেনশনাল অ্যারেগুলো এক একটা রো সেপারেট হয়েছে সেমিকোলন দ্বারা। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রো এবং 5টি কলাম আছে, অর্থাৎ 3/5 ম্যাট্রিক্স ক্রিয়েট হবে। এটাকে রান করছি। তাহলে 3/5 ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে, যার প্রথম রোতে এলিমেন্ট 1 থেকে 5, দ্বিতীয় রোতে এলিমেন্ট 6 থেকে 10 এবং থার্ড রোতে এলিমেন্ট 11 থেকে 15। রো সেপারেট হয়েছে সেমিকোলন দ্বারা। Each row will be separated by semicolon. If number of elements of each row mismatch, then show error dimension mismatch. এখন নাম্বার অফ এলিমেন্ট মিসম্যাচ করে দেখব যে এই এরর অর্থাৎ ডাইমেনশন মিসম্যাচ এররটা আসে কিনা। এখানে প্রথম রোতে এলিমেন্টের সংখ্যা 5টা, সেকেন্ড রোতে 5টা, থার্ড রোতে 5-এর জায়গায় আমরা একটা এলিমেন্ট বাড়িয়ে দিলাম, আমরা এখানে 6টা করে দিলাম, অর্থাৎ 16 করে দিলাম। এরর ভার্টিক্যাল ডাইমেনশন মিসম্যাচ, অর্থাৎ যদি 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হয় তাহলে প্রতিটা রোতে নাম্বার অফ এলিমেন্ট তথা নাম্বার অফ কলাম একই থাকতে হবে। এবার আলোচনা করব স্পেশাল ম্যাট্রিক্স ফাংশন সম্পর্কে। ফার্স্ট আলোচনা করছি জিরোজ। ক্রিয়েট অ্যারেজ অফ অল জিরোজ। একটা ম্যাট্রিক্স তৈরি করবে যার সমস্ত এলিমেন্টগুলো, যদি আমরা লিখি a = 0 5, তাহলে কি হবে, একটা 5/5 ম্যাট্রিক্স তৈরি হবে, যেখানে সমস্ত এলিমেন্টগুলোই হবে গিয়ে 1। আমরা কমান্ডটাকে রান করছি। তাহলে কি দেখলাম না, a = 0 5 এই কমান্ড ফায়ার হলে 5/5 ম্যাট্রিক্স তৈরি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি হবে, যার সমস্ত এলিমেন্টগুলো 0। একই রকমভাবে a = 0 5, 3 এই কমান্ডটা যদি ফায়ার করি, তাহলে একটা 5/3 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হবে, যার সমস্ত এলিমেন্টগুলো হবে গিয়ে 0। 5/3 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হলো এবং সমস্ত এলিমেন্টগুলো হয়ে গেল 0। একই রকমভাবে আমরা যদি এই কমান্ডটা ফায়ার করি, অর্থাৎ a = 1 5, তাহলে একটা 5/5 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট করবে, যার প্রতিটা এলিমেন্ট হবে গিয়ে 1। আমরা এই কমান্ডটাকে ফায়ার করছি। তাহলে 5/5 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট হলো, যার প্রতিটা এলিমেন্ট হয়ে গেল 1। নেক্সট আমরা যদি এই কমান্ডটা ফায়ার করি, অর্থাৎ a = 1 5, 3, তাহলে 5/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট হবে, যার প্রতিটা এলিমেন্ট হবে গিয়ে 1। আমরা এই কমান্ডটা এখন আবার ফায়ার করছি। তাহলে আমরা দেখতে পেলাম 5/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট হলো, যার প্রতিটা এলিমেন্ট 1। নেক্সট আমরা আলোচনা করব র্যান্ড ফাংশন। এই র্যান্ড ফাংশন ক্রিয়েট অ্যারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নাম্বারস।
এ ইজ ইকুয়াল টু র্যান্ড 5, এটা যদি আমরা ফায়ার করি তাহলে 5x5 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেট হবে, যার এলিমেন্টগুলো হবে র্যান্ডম নাম্বার। তাহলে 5x5 অর্ডারের একটা ম্যাট্রিক্স জেনারেট হলো, এলিমেন্টগুলো হয়ে গেল আরবিটারি বা র্যান্ডম নাম্বার। যদি আমরা এটা ফায়ার করি অর্থাৎ এ ইজ ইকুয়াল টু র্যান্ড 5,3, তাহলে 5x3 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হবে, এলিমেন্টগুলো হবে র্যান্ডম নম্বর। 5x3 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হলো, এলিমেন্টগুলো আমরা র্যান্ডম নম্বর পেয়ে গেলাম। এটা যদি আমরা ফায়ার করি অর্থাৎ এ ইজ ইকুয়াল টু র্যান্ড 5 স্টার 10, অর্থাৎ 5x5 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হবে, যেখানে র্যান্ডম নম্বরগুলোর সঙ্গে 10 গুণ হয়ে ডিসপ্লে করবে। আমরা এই কমান্ডটাকে ফায়ার করছি বা এক্সিকিউট করাচ্ছি। আমরা আউটপুট দেখেই বুঝতে পেরেছি 5x5 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হয়েছে এবং র্যান্ডম নম্বরগুলোর সঙ্গে 10 গুণ হয়েছে। আমরা আউটপুটটা দেখেই সেটা বুঝতে পারছি। নেক্সট আমরা আলোচনা করব ম্যাজিক ম্যাট্রিক্স সম্পর্কে। m is equal to magic n returns an n by n matrix constructed from the integers 1 through n by n square with equal row and column and diagonal sums। অর্থাৎ ম্যাজিক ম্যাট্রিক্স n সাইজের স্কোয়ার ম্যাট্রিক্স জেনারেট করবে, যেখানে তিনটা প্রপার্টি হোল্ড করবে। রোগুলোর সাম প্রত্যেকের সমান হবে, কালামগুলোর সাম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সঙ্গে সমান হবে এবং ডায়াগোনাল দুটোর সাম অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল এবং নন প্রিন্সিপাল বা সেকেন্ডারি ডায়াগোনাল এলিমেন্টসের সাম ইকুয়াল হবে। The order n must be a scalar greater than or equal to 3 in order to create a valid magic square। তাহলে অর্ডার nটা একটা স্কেলার নম্বর হবে এবং সেটা 3-এর সমান বা 3-এর থেকে বেশি হবে। অ্যাকচুয়ালি এটা n ইজ ইকুয়াল টু 2 এর জন্য ইনভ্যালিড হয়ে যায়, n ইজ ইকুয়াল টু 1 এর জন্য ভ্যালিড হয় এবং n ইজ ইকুয়াল টু 3 বা 3 থেকে বেশির জন্য ভ্যালিড হয়। কেবল n ইজ ইকুয়াল টু 2 এর জন্য ইনভ্যালিড হয়। আমরা পরে সেটা চেক করে দেখে নিচ্ছি। এখানে আমরা a ইজ ইকুয়াল টু ম্যাজিক 1 জেনারেট করেছি, a ইজ ইকুয়াল টু ম্যাজিক 2 জেনারেট করেছি, সিমিলারলি a ইজ ইকুয়াল টু ম্যাজিক 3 এবং a ইজ ইকুয়াল টু ম্যাজিক 4 জেনারেট করেছি। আমরা দেখব সমস্ত ক্ষেত্রেই কারেক্ট আনসার পাবো কেবলমাত্র এটা বাদ দিয়ে, অর্থাৎ a ইজ ইকুয়াল টু ম্যাজিক 2 এই কমান্ডটা বাদ দিয়ে। আমরা এক এক করে রান করছি। আমরা প্রথম থেকে রান করছি। তাহলে a ইজ ইকুয়াল টু 1, এটা কলামের সাম, রোর সাম, ডায়াগোনাল সাম সব ক্ষেত্রে এটা ভ্যালিড। নেক্সট আমরা 1 এর জায়গায় এখানে 2 করলাম। কেবলমাত্র এক্ষেত্রেই সঠিক আউটপুট পাই না, অর্থাৎ কলামের সাম এখানে 5 হচ্ছে কিন্তু রোর সাম ডিফারেন্ট হচ্ছে, ডায়াগোনাল এলিমেন্টগুলোর সামও ডিফারেন্ট হচ্ছে। এই দুই ব্যতীত বাদবাকি সমস্ত অর্ডারের জন্য ভ্যালিড হবে। নেক্সট আমরা n ইজ ইকুয়াল টু 3 পুট করব। আমরা যদি রো এবং কলাম এগুলো সাম করে দেখি তাহলে সব ক্ষেত্রেই আমরা ইকুয়াল সাম পাবো। নেক্সট n ইজ ইকুয়াল টু 4 পুট করে রান করছি। এক্ষেত্রেও আমরা ইকুয়াল রেজাল্ট পাবো। তোমরা চেক করে এগুলো দেখে নেবে। অর্থাৎ প্রতিটা রোয়ের এলিমেন্টের সাম সমান হবে, প্রতিটা কলামের এলিমেন্টগুলোর সাম সমান হবে, ডায়াগোনাল দুটোর এলিমেন্টগুলোর সাম সমান হবে। এই জন্য একে ম্যাজিক ম্যাট্রিক্স বলা হয়। এখন আলোচনা করব ট্রু ফাংশন সম্পর্কে। আমরা যদি a ইজ ইকুয়াল টু ট্রু 5 এই কমান্ডটা ফায়ার করি তাহলে 5x5 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, যেখানে সমস্ত এলিমেন্টগুলো 1 হবে। তাহলে আমরা 5x5 অর্ডারের একটা ম্যাট্রিক্স পেলাম যার সমস্ত এলিমেন্টগুলো 1 অর্থাৎ ট্রু। একই রকম ভাবে যদি আমরা a ইজ ইকুয়াল টু ট্রু
5,3 এই কমান্ডটা ফায়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, 5/3 অর্ডারের আমরা ম্যাট্রিক্স পাচ্ছি, যার প্রতিটা এলিমেন্ট 1 অর্থাৎ ট্রু। এবার যদি এই কমান্ডটা ফায়ার করি, অর্থাৎ a = ট্রু 5,3 স্টার্ট 10, তাহলে 5/3 অর্ডারের ম্যাট্রিক্স পাবো এবং প্রতিটা এলিমেন্ট হবে গিয়ে 10। তাহলে 5/3 অর্ডারের ম্যাট্রিক্স পেলাম এবং প্রতিটা এলিমেন্ট এখানে হয়ে গেল 10, কারণ প্রতিটা এলিমেন্ট অর্থাৎ 1 এর সঙ্গে 10 গুণ হয়েছে, তাই রেজাল্ট আমরা পেলাম প্রতিটা এলিমেন্ট 10। একই রকম ভাবে যদি আমরা a = false 5 করি, অর্থাৎ 5/5 অর্ডারের ম্যাট্রিক্স জেনারেট হবে, যার প্রতিটা এলিমেন্ট হবে গিয়ে ফলস তথা 0। 5/5 অর্ডারের ম্যাট্রিক্স পেলাম, প্রতিটা এলিমেন্ট 0। নেক্সট যদি আমরা a = false 5,3 এই কমান্ড ফায়ার করি, তাহলে আমরা পাবো 5/3 অর্ডারের ম্যাট্রিক্স, যার প্রতিটা এলিমেন্ট হবে গিয়ে 0। 5/3 অর্ডারের ম্যাট্রিক্স পেলাম, প্রতিটা এলিমেন্ট এখানে হয়ে গেল 0। এবার আমরা আলোচনা করব আই ম্যাট্রিক্স সম্পর্কে। ক্রিয়েট আইডেন্টিটি ম্যাট্রিক্স a = I5 এই কমান্ড ফায়ার করলে আমরা 5/5 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। 5/5 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। নেক্সট যদি a = I5,3 এই কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে আমরা 5/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, যার 3/3 অর্ডার একটা ইউনিট ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা 5/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাচ্ছি, যার 3/3 অর্ডার এই ম্যাট্রিক্সটা ইউনিট ম্যাট্রিক্স। রিমেনিং অল এলিমেন্টস আর 0, বাকি সবগুলো কিন্তু 0। এবার আলোচনা করব ডায়াগ ফাংশন। এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করে। ক্রিয়েট ডায়াগোনাল ম্যাট্রিক্স অর গেট ডায়াগোনাল এলিমেন্টস অফ ম্যাট্রিক্স d = 1 2 3 4 5 এই অ্যারেটা যদি ক্রিয়েট করি, নেক্সট যদি a = diag d এই কমান্ডটা ফায়ার করি, তাহলে আমরা একটা 5/5 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, যার ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 1 2 3 4 5। আমরা এই দুটো স্টেটমেন্ট একসঙ্গে এক্সিকিউট করছি। তাহলে আমরা একটা 5/5 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স পেলাম, যার ডায়াগোনাল এলিমেন্টগুলো হলো 1 2 3 4 5, অর্থাৎ এখানে যে অ্যারেটা আমরা ডিফাইন করে দিয়েছিলাম, সেই অ্যারের এলিমেন্টগুলোই হয়েছে ডায়াগোনাল এলিমেন্ট। এই ডায়াগোনাল এলিমেন্টটাই হচ্ছে গিয়ে ডি অ্যারে। নেক্সট আমরা আলোচনা করব বিএলকে ডায়াগ এই ফাংশন সম্পর্কে। এই ফাংশন একটা ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করে। b = blk diag a1 to an এই কমান্ড যদি ফায়ার করি, তাহলে এটা কি করবে না, রিটার্নস দ্য ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েটেড বাই অ্যালাইনিং দ্য ইনপুট ম্যাট্রিসেস a1 to an অ্যালং দ্য ডায়াগোনাল b। আমরা এখানে তিনটে ম্যাট্রিক্স নিয়ে এক্সাম্পলটা তৈরি করেছি, যেখানে a1 2/2 অর্ডারের একটা 1 ম্যাট্রিক্স, a2 3/2 অর্ডারের 1 ম্যাট্রিক্স, কিন্তু সেখানে প্রতিটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ হয়েছে, a3 অন্য আরেকটা ম্যাট্রিক্স, যেটা 2/3 অর্ডারের 1s ম্যাট্রিক্স, যেখানে প্রতিটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ হয়েছে। নেক্সট বি একটা আমরা সেপারেট ম্যাট্রিক্স তৈরি করেছি, বিএলকে ডায়াগ এই ফাংশনের মধ্য দিয়ে a1 a2 এবং a3 এই তিনটা ম্যাট্রিক্সকে পাস করিয়ে আমরা এটাকে রান করব, তারপর আউটপুটটা থেকে আমরা ব্যাখ্যা দেব। আমরা এই কমান্ডটাকে কপি করলাম, নেক্সট এবার কমান্ড প্রম্পটে রান করাচ্ছি। তাহলে বি ম্যাট্রিক্স কি তৈরি হলো না, বি ম্যাট্রিক্স তৈরি হলো, এটা বি ম্যাট্রিক্স, যার এই পার্টটা অর্থাৎ এই 1 1 এই 1 1 আর এই 1 1
এটা হচ্ছে গিয়ে এই ওয়ান্স ম্যাট্রিক্স, অর্থাৎ 1 2, 2 অর্থাৎ A1 ম্যাট্রিক্স। নেক্সট এখানে A2 ম্যাট্রিক্স কোনটা, এই যে 2 ইন্টু 1 3, 2 এই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সটা, এই যে 2 2 2 2 এবং 2 2, এই যে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা 1 ম্যাট্রিক্স, তার সঙ্গে 2 গুণ হওয়ার জন্য প্রতিটা এলিমেন্ট আমরা 2 পেয়ে গেছি। একই রকমভাবে আমরা এখানে একটা 2/3 অর্ডারের একটা 1 ম্যাট্রিক্স পেয়েছি, যার প্রতিটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ হওয়ার জন্য এখানে প্রতিটা এলিমেন্ট আমরা 3 করে পেয়েছি। তাহলে A1 ম্যাট্রিক্স, এটা A2 ম্যাট্রিক্স এবং এটা A3 ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্স ব্লক ডায়াগোনালি অ্যাপেন্ড হয়ে বি ম্যাট্রিক্স ক্রিয়েট করেছে। আরেকবার সংক্ষিপ্তভাবে বলছি, বি ম্যাট্রিক্সটা একটা ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেখানে এই 1 1 এবং এই 1 1 মিলিয়ে A1 ম্যাট্রিক্সটা তৈরি করেছে। এখানকার এই 2 2, এই 2 2 এবং নেক্সট 2 2, এই 3/2 ম্যাট্রিক্সটা মিলিয়ে A2 ম্যাট্রিক্সটা তৈরি করেছে। এই 3 3 3 এবং নেক্সট 3 3 3 এই দুটো রো মিলিয়ে 2/3 অর্ডারের A3 ম্যাট্রিক্সটা তৈরি করেছে। এইভাবে A1, A2 এবং A3 এই তিনটা ম্যাট্রিক্স ব্লক ডায়াগোনালি অ্যাপেন্ড হয়ে বি ম্যাট্রিক্স ক্রিয়েট হয়েছে, এই বি ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা আলোচনা করব ক্যাট ফাংশন সম্পর্কে। ক্যাট ফাংশন কনকাটিনেট অ্যারেজ। সিনট্যাক্স C = cat dim A1, A2, .an, অর্থাৎ এই ক্যাট ফাংশন কনকাটিনেটস A1, A2, .an অ্যালং ডাইমেনশন ডিম, অর্থাৎ এই ডিমের ভ্যালুর উপর ডিপেন্ড করে A1 থেকে AN পর্যন্ত ম্যাট্রিক্সগুলো কনকাটিনেট হবে। ডিমের ভ্যালু যদি 1 হয় তাহলে ভার্টিক্যালি কনকাটিনেট হবে, এবং এই ডিমের ভ্যালু যদি 2 হয় তাহলে হরাইজন্টালি কনকাটিনেট হবে। উই ক্যান ইউজ দ্য স্কোয়ার ব্র্যাকেট অপারেটর, অর্থাৎ থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, টু কনকাটিনেট। আমরা থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এই স্কোয়ার ব্র্যাকেট ইউজ করেও ম্যাট্রিক্সকে কনকাটিনেট করতে পারি। ফর এক্সাম্পল, within third bracket A, B or within third bracket A space B concatenates the arrays A and B horizontally, and within third bracket A semicolon B concatenates them vertically। অর্থাৎ আমরা যদি এই কমান্ড ইউজ করি, অর্থাৎ উইথিন থার্ড ব্র্যাকেট A, B অথবা উইথিন থার্ড ব্র্যাকেট A স্পেস B, তাহলে A এবং B কনকাটিনেট হবে হরাইজন্টালি। আর যদি আমরা এই কমান্ডটা ইউজ করি, অর্থাৎ উইথিন থার্ড ব্র্যাকেট A সেমিকোলন B, তাহলে A এবং B ম্যাট্রিক্স দুটো কনকাটিনেট হবে ভার্টিক্যালি। আমরা নিচে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, একটা A ম্যাট্রিক্স এবং একটা B ম্যাট্রিক্স, যেখানে A ম্যাট্রিক্সের মধ্যে আছে 1 3, অর্থাৎ 3/3 অর্ডারের একটা 1 ম্যাট্রিক্স, সেটা A তে স্টোর হয়েছে। সিমিলারলি B ম্যাট্রিক্সে স্টোর হয়েছে 3/3 অর্ডারের 0 ম্যাট্রিক্স। C1 এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা কনকাটিনেট করেছি A এবং B কে, যেহেতু ডিম অর্থাৎ ডাইমেনশনের ভ্যালু 1, সেজন্য A এবং B ভার্টিক্যালি কনকাটিনেট হবে। এবং C2 অ্যানাদার একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করেছি, যেখানে A এবং B কে আমরা কনকাটিনেট করেছি হরাইজন্টালি, যেহেতু এখানে ডাইমেনশনের ভ্যালু বা ডিমের ভ্যালু 2। এখন আমরা এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করছি। তাহলে আমরা দেখতে পেলাম C1 একটা 6/3 অর্ডারের ম্যাট্রিক্স, যার প্রথম 3/3 অর্ডার ম্যাট্রিক্সটা A ম্যাট্রিক্স এবং নেক্সট 3/3 অর্ডারের ম্যাট্রিক্সটা
বি ম্যাট্রিক্স অর্থাৎ জিরো ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স ভার্টিক্যালি কনকাটিনেট হয়েছে। নেক্সট আমরা এই কমান্ডটা এক্সিকিউট করব, অর্থাৎ c2 cat 2, a, b, অর্থাৎ এ এবং বি কে হরাইজন্টালি কনকাটিনেট করতে চাই। এই কমান্ডটা আমরা এবার এক্সিকিউট করছি। এখানে আমরা c2 একটা ম্যাট্রিক্স পেলাম 3/6 অর্ডার, যেখানে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ 1 ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স এবং 0 ম্যাট্রিক্সগুলো হচ্ছে গিয়ে বি ম্যাট্রিক্স। এ এবং বি ম্যাট্রিক্স এখানে হরাইজন্টালি কনকাটিনেট হয়েছে। নেক্সট আমরা অল্টারনেট কমান্ড ইউজ করব, অর্থাৎ সি ম্যাট্রিক্সের মধ্যে এ এবং বি ম্যাট্রিক্সকে হরাইজন্টালি কনকাটিনেট করব, যেখানে এ এবং বি ম্যাট্রিক্স উইথিন থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। আমরা এটাকে এবার এক্সিকিউট করছি। তাহলে আমরা সি ম্যাট্রিক্স পেলাম, যেখানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দুটো হরাইজন্টালি কনকাটিনেট হয়েছে। নেক্সট আমরা এক্সিকিউট করব এই কমান্ড ডি ইজ ইকুয়াল টু উইথিন থার্ড ব্র্যাকেট এ সেমিকোলন বি, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স দুটোকে ভার্টিক্যালি কনকাটিনেট করতে চাই। এই কমান্ডটা আমরা এক্সিকিউট করছি। আমরা দেখতে পেলাম এ এবং বি ম্যাট্রিক্স ডি ম্যাট্রিক্সে এসে ভার্টিক্যালি কনকাটিনেট হয়েছে। এখন আমরা আলোচনা করব হর্জক্যাট ফাংশন, অর্থাৎ হরাইজন্টালি কনকাটিনেট অ্যারেজ হরাইজন্টালি। এর সিনট্যাক্স হচ্ছে গিয়ে সি ইজ ইকুয়াল টু হর্জক্যাট এ কমা বি, অথবা সি ইজ ইকুয়াল টু হর্জক্যাট a1, a2, ডট 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 an, অর্থাৎ হর্জক্যাট এই ফাংশন দুই বা ততোধিক ম্যাট্রিক্সকে হরাইজন্টালি কনকাটিনেট করতে পারে, যেখানে ম্যাট্রিক্সগুলোকে কম্পাটেবল হতে হবে, অর্থাৎ তাদের সাইজ ইকুয়াল হতে হবে। আমরা আগের এক্সাম্পলে যেমন বলেছিলাম যে হরাইজন্টালি কনকাটিনেট করার জন্য আমরা এই স্টেটমেন্টগুলোকে বা এই কমান্ডটাকে ইউজ করতে পারি, অর্থাৎ উইথিন থার্ড ব্র্যাকেট এ কমা বি অথবা উইথিন থার্ড ব্র্যাকেট এ স্পেস বি। এর সাহায্যেও আমরা দুটো কম্পাটেবল ম্যাট্রিক্সকে হরাইজন্টালি কনকাটিনেট করতে পারি। কিন্তু এর লিমিটেশন, এই স্কোয়ার ব্র্যাকেটে দুটোর বেশি কম্পাটেবল ম্যাট্রিক্সকে হরাইজন্টালি কনকাটিনেট করতে আমরা পারি না। নিচের এক্সাম্পল অনুসারে এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স। নেক্সট স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে আমরা এ এবং বি কে হরাইজন্টালি কনকাটিনেট করে সিতে স্টোর করেছি, অর্থাৎ তিনটি কমান্ডকে একসাথে এক্সিকিউট করছি। এ এবং বি ম্যাট্রিক্সকে হরাইজন্টালি কনকাটিনেট করে আমরা সি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। নেক্সট আমরা হর্জক্যাট এই ফাংশনটাকে ইউজ করে এ এবং বি কে কনকাটিনেট করব এবং সেটা ডি অ্যারেতে এসে স্টোর করব। কমান্ডটা আবার এক্সিকিউট করছি। তাহলে আমরা ফাংশনকে কাজে লাগিয়েও সেম আউটপুট পেলাম, অর্থাৎ এ এবং বি অ্যারে দুটো হরাইজন্টালি কনকাটিনেট হয়ে গেল। একই রকমভাবে আমরা ভার্টক্যাট এই ফাংশনটা ইউজ করে থাকি, অর্থাৎ কনকাটিনেট অ্যারেজ ভার্টিক্যালি। সিনট্যাক্স সি ইজ ইকুয়াল টু ভার্টক্যাট এ কমা বি। যদি দুইয়ের বেশি সংখ্যক অ্যারেকে ভার্টিক্যালি কনকাটিনেট করতে চাই, তাহলে তার সিনট্যাক্স সি ইজ ইকুয়াল টু ভার্টক্যাট a1, a2, ডট 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 an, যেখানে a1, a2, an এরা n সংখ্যক কম্পাটেবল অ্যারেজ। আমরা আগেই আলোচনা করে ফেলেছি ভার্টক্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ইউজিং স্কোয়ার ব্র্যাকেটস ফর ভার্টিক্যালি কনকাটিনেট অ্যারেজ উইথিন থার্ড ব্র্যাকেট এ সেমিকোলন বি। এই সিনট্যাক্স যদি ইউজ করি তাহলে দুটো অ্যারেকে ভার্টিক্যালি কনকাটিনেট করতে পারি, কিন্তু এখানে লিমিটেশন, দুটোর বেশি অ্যারেকে কনকাটিনেট করতে পারবো না। কিন্তু যদি আমরা ভার্টক্যাট এই ফাংশনটা ইউজ করি তাহলে দুইয়ের বেশি সংখ্যক অ্যারেকেও ভার্টিক্যালি কনকাটিনেট করতে পারি। এবার নিচে আমরা এক্সাম্পলে আসছি। এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স আমরা
স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে এ এবং বিকে কনকাটিনেট করে পেয়েছি, এবং ডি আরেকটা ম্যাট্রিক্স পেয়েছি যেটা ভার্টক্যাট এই ফাংশনকে কাজে লাগিয়ে। এবার স্টেটমেন্টগুলোকে আমরা এক্সিকিউট করছি। তাহলে আমরা দেখতে পেলাম সি ম্যাট্রিক্স পেয়ে গেলাম, যেখানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স ভার্টিক্যালি কনকাটিনেট হয়েছে। নেক্সট আমরা এই ফাংশনটাকে কাজে লাগিয়ে এ এবং বি ম্যাট্রিক্সকে কনকাটিনেট করতে চাইছি। আমরা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করছি। তাহলে আমরা ভার্টক্যাট ফাংশনকে কাজে লাগিয়েও ডি ম্যাট্রিক্স পেয়ে গেলাম, যেটা আগের ম্যাট্রিক্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সেম আউটপুট আমরা পেলাম। এখন আলোচনা করব রিপ-এলএম ফাংশন সম্পর্কে। রিপ-এলএম বা রিপিট এলিমেন্ট, রিপিট কপিজ অফ অ্যারে এলিমেন্টস। সিনট্যাক্স ইউ ইজ ইকুয়াল টু রিপ-এলএম ভি কমা এন, অথবা বি ইজ ইকুয়াল টু রিপ-এলএম এ কমা আর1 কমা আর2 ডট 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 আর এন। নেক্সট আবার ডেসক্রিপশন নিয়ে আলোচনা করছি। ইউ ইজ ইকুয়াল টু রিপ-এলএম ভি কমা এন where v is a scalar or vector, returns a vector of repeated elements of v. If n is a scalar, then each element of v is repeated n times. Then length of u is length v star n. স্বাভাবিকভাবে যদি nটা স্কেলার হয় তাহলে n টাইমস রিপিট হবে, এবং ইউর লেন্থটা কত হবে না, লেন্থ অফ ভি, ভি এর যা লেন্থ সেটা এন টাইমস কপি হয়ে গেলে ভির লেন্থের সঙ্গে এন গুণ হবে, সেটাই হবে গিয়ে ইউর লেন্থ। ইফ এন ইজ ভেক্টর দেন ইট মাস্ট বি দ্য সেম লেন্থ অ্যাজ ভি। তাহলে এন যদি ভেক্টর হয়ে যায় তাহলে ভি এর যা লেন্থ সেই লেন্থটারই সমান হবে। ইচ এলিমেন্ট of n specifies the number of times to repeat the corresponding elements of V. This syntax is not supported for table input. B is equal to ref-lm a comma r1 comma dot 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 rn returns an array with each element of repeated according to r1 dot 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 rn. তাহলে B is equal to ref-lm a comma r1 dot 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 rn, দ্যাটস মিন এই কমান্ডটা একটা অ্যারে রিটার্ন করবে যেখানে এর এলিমেন্টগুলো রিপিট হবে অ্যাকর্ডিংলি, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা r1 টাইম, সেকেন্ড এলিমেন্টটা r2 টাইম, এবং n এলিমেন্টটা rn টাইম রিপিট হবে। ইচ r1 dot 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 rn must either be a scalar or a vector with the same length as a in the corresponding dimension. যেখানে r1 থেকে rn পর্যন্ত ভেরিয়েবলগুলো অবশ্যই স্কেলার অথবা ভেক্টর হবে as a in the corresponding dimension. নেক্সট এক্সাম্পলে আসছি। ফর এক্সাম্পল, if a is a matrix, ref-lm a comma 2 comma 3 returns a matrix containing a 2/3 block of each element of a. v একটা অ্যারে ধরে নিলাম। u ref-lm v comma 3, এটার মানে it repeats all elements 3 times. আমরা এটাকে রান করছি। তাহলে ভির এলিমেন্টগুলো 1 2 3 4 আমরা রিপ-এলএম ফাংশনের মধ্য দিয়ে ভি কমা 3 পাঠিয়েছি এবং সেটা ইউতে এসে স্টোর হয়েছে। এর ফলে ভি এর প্রতিটা এলিমেন্ট 3 বার করে রিপিট হয়েছে। 1 এখানে 3 বার হয়েছে, 2 3 বার হয়েছে, 3 3 বার, এবং লাস্ট 4 এলিমেন্টটা 3 বার রিপিট হয়েছে, অর্থাৎ প্রতিটা এলিমেন্ট 3 বার করে রিপিট হয়েছে। নেক্সট ইউ ইজ ইকুয়াল টু রিপ-এলএম ভি কমা, একটা অ্যারে পাঠানো হয়েছে, সেই অ্যারের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে 2 2 3 3।
it repeats first element 2 times, second element 2 times, and third and fourth element 3 times each. আমরা এই কমান্ডটাকে রান করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি অ্যারের ফার্স্ট এলিমেন্টটা 2 টাইমস রিপিট হয়েছে, সেকেন্ড এলিমেন্টটা 2 টাইমস রিপিট হয়েছে, থার্ড এবং ফোর্থ এলিমেন্টটা যথাক্রমে 3 বার করে রিপিট হয়েছে। নেক্সট এক্সাম্পল, a is equal to 1 2 3 4, একটা 2x2 ম্যাট্রিক্স, b is equal to rep lm a, 3, 2. It repeats rows 3 times and repeat column 2 times. অর্থাৎ রোগুলো 3 বার রিপিট হবে এবং কলাম 2 টাইমস রিপিট হবে। এটাকে রান করছি এবার। তাহলে রো 3 বার করে রিপিট হয়েছে এবং কলাম 2 বার রিপিট হয়েছে। এখন আমরা আলোচনা করব রিপ ম্যাট, রিপিট কপিজ অফ অ্যারেজ। সিনট্যাক্স, b is equal to rip mat a, n, b is equal to rip mat a, r1 rn, b is equal to rip mat a, r. এবার এই সিনট্যাক্সগুলোর ডেসক্রিপশন আলোচনা করছি। b is equal to rip mat a, n returns an array containing n copies of a in the row and column dimension. The size of b is size of a star n where a is a matrix. তাহলে রিপম্যাট a, n একটা অ্যারে রিটার্ন করবে যেখানে a অ্যারের রো এবং কলাম n টাইমস রিপিট হবে, সেই জন্য সাইজ অফ বি হবে সাইজ অফ এ ইন্টু এন, যেখানে এ একটা ম্যাট্রিক্স। বি ইজ ইকুয়াল টু রিপ ম্যাট এ, r1, rn স্পেসিফাইজ এ লিস্ট অফ স্কেলার্স। তার মানে r1 থেকে rn পর্যন্ত এগুলো একটা লিস্ট অফ স্কেলার। r1 rn that describes how copies of a are changed in each dimension. তাহলে প্রতিটা ডাইমেনশনে এর এলিমেন্টগুলো কতগুলো করে কপি হবে সেটা নির্ভর করবে r1 থেকে rn পর্যন্ত এই স্কেলারের ভ্যালুগুলোর ওপর। when n has n dimension, then the size of b is size of a star r1 into r2 rn. স্বাভাবিকভাবে যদি এ ম্যাট্রিক্সের ডাইমেনশন n হয় তাহলে সাইজ অফ বি অর্থাৎ রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে সাইজ অফ এ ইন্টু r1 ইন্টু r2 rn. ফর এক্সাম্পল, রিপ ম্যাট 1 2 3 4 অর্থাৎ যদি একটা 2x2 ম্যাট্রিক্স হয় যার ফার্স্ট রো 1 2 এবং সেকেন্ড রো 3 4 এবং রিপিট করা হয় 2, 3 অর্থাৎ স্কেলার লিস্ট এখানে 2, 3 অর্থাৎ r1 is equal to 2, r2 is equal to 3 returns a 4/6 matrix. Next, b is equal to rip mat a, r specifies the repetition of scheme with row vector r. তাহলে এই b is equal to rip mat a, r এই কমান্ডটাতে a একটা ম্যাট্রিক্স আর একটা ভেক্টর, এ এলিমেন্টের রিপিটেশন স্কিমটা ডিপেন্ড করে থাকবে আর ভেক্টরের ওপর। ফর এক্সাম্পল, রিপ ম্যাট এ, 2 3 রিটার্নস দ্য সেম রেজাল্ট অ্যাজ রিপ ম্যাট এ, 2, 3। তাহলে রিপ ম্যাট এ, ভেক্টরের মধ্যে যদি 2 3 পাঠানো হয় এটা যা কাজ করবে এটা ইকুইভ্যালেন্ট টু রিপ ম্যাট এ, 2, 3 অর্থাৎ এ, within square bracket 2 space 3 equivalent to a, 2, 3। এবার আমরা এই কমান্ডটা ফায়ার করছি, a is equal to rip mat
10,3,2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 10 কথাটা রো রিপিট হয়েছে 3 বার, কলাম রিপিট হয়েছে 2 বার। তাহলে 10 এই এলিমেন্টটা রোতে রিপিট হয়েছে 3 বার এবং কলামে রিপিট হয়েছে 2 বার। এখানে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম ডায়াগ কমান্ডকে কাজে লাগিয়ে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো 100, 200 and 300। নেক্সট আমরা কি করলাম, বি রিম ম্যাট a,2। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা দুবার কপি করলাম এবং নিচের কমান্ডে বি ইকুয়াল টু রিম ম্যাট a,2,3, অর্থাৎ এ ম্যাট্রিক্সের রো দুবার কপি হবে এবং কলাম 3 বার কপি হবে। এবার আমরা এই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, এ ডায়াগোনাল ম্যাট্রিক্সটা রো এবং কলাম ওয়াইজ দুবার রিপিট হয়েছে। নেক্সট যদি আমরা এই কমান্ডটাকে কাজ করাই, অর্থাৎ বি ইকুয়াল টু রিম ম্যাট a,2,3, তাহলে কি দেখতে পাবো, দেখতে পাচ্ছি এ ডায়াগোনাল ম্যাট্রিক্স রো ওয়াইজ দুবার কপি হয়েছে এবং কলাম ওয়াইজ 3 বার কপি হয়েছে। ম্যাটল্যাবের অ্যারে বা ম্যাট্রিক্স সংক্রান্ত এই ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা সেল অ্যারে হ্যান্ডলিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে সাজেস্ট করছি সবাই যেন একই উৎসাহ এবং আগ্রহ নিয়ে পরবর্তী ভিডিওটাও ফলো করো বা ওয়াচ করো। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে।